হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রেডক্স রিঅ্যাকশনের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সমতা বিধান বা ব্যালেন্সিং। আচ্ছা, এই টপিকটাতে কম বেশি সবারই কিছু না কিছু প্রবলেম থাকেই, যার জন্য সবাই কী করে যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ব্যাপারটা হচ্ছে যে বইয়ে যে সমস্ত রুল লেখা থাকে সেগুলো খুব অনেক বড় বড় ভাস রুল লেখা থাকে, যার ফলে এটা বোঝাও খুব কঠিন হয়ে যায় আর এটাকে পরীক্ষার খাতায় নামানো খুব কঠিন হয়ে যায়। আজ আমি এটাকে খুব সহজ উপায়টা আলোচনা করব, খুব কয়েকটা মিনিমাম স্টেপে আলোচনা করব কীভাবে আমরা এখানে যে পার্টগুলো আমাদেরকে মনে রাখতে হয়। যে কখনো বলে যে অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করো, আবার কখনো বলে যে বেসিক মিডিয়ামে ব্যালেন্স করো। আমাদেরকে তার জন্য দুটো রুল মনে রাখতে হয়, দুটো রুলের প্রতিটা স্টেপ মনে রাখতে হয়। স্টেপগুলো হয়তো 6টা 7টা 8টা 9টা এরকম স্টেপ থাকে, সব মনে রাখতে হয়। কিন্তু আমরা ওই অত প্রবলেমেটিক ওয়েতে করব না। আমরা প্রথমে অ্যাসিডভাবে কীভাবে হয়, অ্যাসিডটাকে ব্যালেন্স কীভাবে করা হয় অ্যাসিড মিডিয়ামে, সেটা শিখে নেব। সেখান থেকে কীভাবে আমরা তোমার বেসিক মিডিয়ামে সেটা ব্যালেন্স হয় সেটা আমরা জেনে নেব। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এরকম টপিক নিয়ে আসতে থাকি। চলো শুরু করা যাক। কি সমতা বিধান, না রেডক্স রিঅ্যাকশনের সমতা বিধান, তাই তো? রেডক্স রিঅ্যাকশনের সমতা বিধান, বা ইংরেজিতে কি বলে যে ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন। ওকে, আচ্ছা চলো শুরু করা যায়। শুরু করার আগে সব থেকে পপুলার একটা রিঅ্যাকশান আমরা সেটা দিয়ে শুরু করব, ঠিক আছে? সব থেকে পপুলার রিঅ্যাকশান কি, যে MnO4 মাইনাস প্লাস SN2 প্লাস, সেখান থেকে কি হচ্ছে Mn2 প্লাস প্লাস হচ্ছে SN4 প্লাস। আমরা এই রিঅ্যাকশনটা দিয়ে শুরু করব। আচ্ছা, ব্যালেন্স করার ফার্স্ট স্টেপ যেটা রয়েছে, যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি, আইডেন্টিফাই দ্য অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তাহলে এক্ষেত্রে অক্সিডেশন আর রিডাকশন কি হচ্ছে দেখো। তার আগে আমাকে তাহলে অক্সিডেশন নাম্বারটা আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এখানে দেখো এটা কততে রয়েছে, এটা +7-এ রয়েছে, এটা +2-তে রয়েছে 2-তে। এবার দেখো Mn এর ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার পাশ থেকে কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রিডিউস হচ্ছে। অক্সিডেশন নাম্বার রিডিউস হওয়া মানে এখানে রিডাকশন। এইখানে দেখো অক্সিডেশন নাম্বার Sn এ কি হচ্ছে, বাড়ছে, ইনক্রিজ করছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে এখানে হচ্ছে অক্সিডেশন। বোঝা গেল? তাহলে আইডেন্টিফাই কি হচ্ছে, কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে। তাহলে এটা রিডাকশন হচ্ছে আর এটাতে অক্সিডেশন হচ্ছে Sn এ। এবার তাহলে কি হচ্ছে, আমাকে কি করতে হবে, যে ব্রেক ইনটু reduction half cell and oxidation half cell, ওকে। তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি রিডাকশন হাফ সেল নিই, তাহলে এক্ষেত্রে কে কে আছে, এক্ষেত্রে আসছে আমার MnO4 মাইনাস থেকে কি হয়ে যাচ্ছে Mn2 প্লাস, আর এখানে অক্সিডেশন হাফ সেল কি হচ্ছে,
অক্সিডেশন SN2+ থেকে আমার কি হচ্ছে SN4+। তাহলে বোঝা গেল আমরা কি করলাম, প্রথমে কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করলাম। Mn যেখানে আমার কি হচ্ছে রিডিউস হচ্ছে সেটা হচ্ছে রিডাকশন, MnO4 কি হচ্ছে Mn2+ হচ্ছে +7 থেকে +2 হচ্ছে কমে যাচ্ছে সেখানে হচ্ছে রিডাকশন, আর যেখানে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন। তাহলে 2 নম্বর হয়ে গেল অক্সিডেশন রিডাকশন আমি আইডেন্টিফাই করলাম। এবার দুটোকে আমি ভাগ করে দিলাম, একটা হচ্ছে রিডাকশন হাফ সেল আর একটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল। ওকে, এতটা ক্লিয়ার সবার? নেক্সট হচ্ছে যে আমি রিডাকশন হাফ সেল আর এটাকে আগে লিখে নিই এখানে, যে রিডাকশন হাফ সেল এখানে কি হচ্ছে MnO4 মাইনাসটা কি হচ্ছে Mn2+ আর অক্সিডেশন হাফ সেল কি হচ্ছে SN2+ থেকে SN4+ হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স the element other than হাইড্রোজেন or অক্সিজেন। কি যে ব্যালেন্স করতে হবে আমার অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দিয়ে যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমার ব্যালেন্স করতে হবে। তাহলে এই ফার্স্ট এক্সারে দেখো অক্সিজেন আমি ধরবো না, আমি শুধু Mnটাকে ধরবো। তাহলে Mnটাকে ব্যালেন্স করতে হবে। Mn এখানে আমার ব্যালেন্স রয়েছে, এসএনের ক্ষেত্রে এখানে এসএন ব্যালেন্স রয়েছে। যদি না থাকতো তখন আমরা আগে শুধু এগুলোকে ব্যালেন্স করতাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট স্টেপ হচ্ছে যে ব্যালেন্স দ্য অক্সিজেন ইউজিং ওয়াটার। না আমার এবার আমি অক্সিজেনকে ব্যালেন্স করব, কি করব কি দিয়ে না জল দিয়ে। তাহলে যদি আমি জল অ্যাড করি তাহলে আমি অক্সিজেনকে ব্যালেন্স করি। অক্সিজেন ব্যালেন্স করার জন্য আমার কি হচ্ছে দেখো, যে MnO4 মাইনাস এখানে কি রয়েছে 4টে অক্সিজেন রয়েছে, আমাকে তাহলে এখানে 4টে ওয়াটার দিতে হবে, রাইট? 4টে ওয়াটার, তাহলে কি হলো আমার অক্সিজেন ব্যালেন্স হলো। এই পাশে আমার অক্সিজেন নেই। তাহলে 5 নম্বর স্টেপ কি হচ্ছে, 5 নম্বর স্টেপে আমাকে ব্যালেন্স হাইড্রোজেন ওকে ইউজিং H+। এবার দেখো এদিকে এই হাফ সেলে কি হচ্ছে 8টা হাইড্রোজেন রয়েছে, এদিকে কিছু নেই। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে 8H+ অ্যাড করব। ওকে, ঠিক আছে, তাহলে 8টা H+ হয়ে গেল। তাহলে আমি এখানে রিডাকশন হাফ সেলটা আরেকবার লিখে নিই। হাফ সেল কি হচ্ছে 8H++ MnO4 মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে Mn2+ প্লাস 4H2। এবার 6 নম্বর স্টেপ কি হচ্ছে, আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করতে হবে ইউজিং ইলেকট্রন। ওকে, কিভাবে করব দেখো, আমার এই রিডাকশন হাফ সেলটা যদি আমি নিই তাহলে এক্ষেত্রে দেখো এই একটা পজিটিভ চার্জ আর এখানে 8টা পজিটিভ চার্জ, মানে 8 - 1 সেটা হচ্ছে +7 চার্জ রয়েছে এখানে। আর এক্ষেত্রে দেখো দুটো রয়েছে, তাহলে এদিকে কটা বেশি রয়েছে, এদিকে 5টা প্লাস চার্জ বেশি রয়েছে। তাহলে আমি 5টা চার্জকে বেশি কিভাবে ব্যালেন্স করবো, 5টা ইলেকট্রন দিয়ে। তাহলে বোঝা গেল 5টা ইলেকট্রন দিয়ে আমি এটা ব্যালেন্স করলাম। এদিকে এটা হয়ে গেল 1 নম্বর। আর এদিকে দেখো অক্সিডেশন হাফ সেলে যদি আমি চার্জ ব্যালেন্স করতে যাই তাহলে এদিকে দুটো রয়েছে 2+ আর এখানে হচ্ছে 4+। তাহলে আমি এটাকে ব্যালেন্স করতে পারি কি হবে, তা দুটো বেশি রয়েছে তাহলে দুটো ইলেকট্রন দিয়ে আমি এটাকে ব্যালেন্স করতে পারি। এটা হলো 2 নম্বর, বুঝা গেল?
এবার দেখো আমাদেরকে কি করতে হবে, যে আমি ফাইনাল যখন সেল রিঅ্যাকশনটা লিখবো, ফাইনাল সেল রিঅ্যাকশন যখন আমরা লিখবো, ফাইনাল সেল রিঅ্যাকশনে কি হবে, আমাদের কিন্তু ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন বাদ দিতে হবে। তাহলে কীভাবে আমরা বাদ দেবো, আমরা যদি এলসিএম আর আমি যদি রিঅ্যাকশন দুটোকে আরেকবার লিখে নিই, তাহলে কি থাকছে, আমার রিঅ্যাকশনটা দাঁড়াচ্ছে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, সেটা আমার 1 নম্বর রিঅ্যাকশনে কি দাঁড়াচ্ছে, যে Mn2 প্লাস প্লাস হচ্ছে 4H2, এটা 1 নম্বর রিঅ্যাকশন দাঁড়াচ্ছে। আর 2 নম্বর রিঅ্যাকশনে কি দাঁড়াচ্ছে, যে Sn2 প্লাস থেকে Sn4 প্লাস আর প্লাস 2 ইলেকট্রন। এবার আমাকে এই দুটো যদি ব্যালেন্স করতে হয়, ইলেকট্রনকে আমার যদি বাদ দিতে হয়, তাহলে দুটো সমান করতে হবে। আমরা এলসিএম নিয়ে কি উপরেরটার সাথে কি করব, 2 গুণ করব, আর নিচেরটার সাথে কি করব, 5 গুণ করব। তাহলে কি করব, এবার কি করব, এটা কি করব, যোগ করে দেবো, সাম করে দেবো। তাহলে যোগ করলে কি আসছে দেখো, গুণ করছি এটা 2 দিয়ে, তাহলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, এবার তাহলে কি 4 দুগুণে 16, 5 দুগুণে 10 ইলেকট্রন, আর এখানে হচ্ছে 10 ইলেকট্রন, এটাতে 5 গুণ হচ্ছে, তাহলে 5 Sn2 প্লাস, সেটা আমাকে কি গিভস করছে, দিচ্ছে 2Mn2 প্লাস প্লাস 8H2 প্লাস কি হচ্ছে Sn4 প্লাস আর 5 Sn4 প্লাস আর হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মাইনাস হয়ে গেল। তাহলে ফাইনালি আমার সেল রিঅ্যাকশন কি দাঁড়ালো, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 5 Sn2 প্লাস কি দিচ্ছে 2Mn2 প্লাস প্লাস 8H2 প্লাস 5 Sn4 প্লাস। তাহলে বোঝা গেল, দিস ইজ দ্য, এটাই আমাদের হচ্ছে ব্যালেন্স রিঅ্যাকশন। ওকে, একটা দেখো একটা জিনিস, যে এটা কি থাকলো, যে আমার হচ্ছে অ্যাসিড মিডিয়াম H প্লাস, মানে কি এই রিঅ্যাকশনটা হচ্ছে ইন অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স, এটা ইন অ্যাসিড মিডিয়ামে এটা ব্যালেন্স হচ্ছে। ওকে, এটা তাহলে বোঝা গেল। যদি তোমাকে বলে যে এই সেল রিঅ্যাকশনটার আমার অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করো, তাহলে তুমি এভাবে করো, ঠিক আছে, এটাই রুল। তাহলে কি করলে তুমি, আমি একবার সামারাইজ করো, তুমি আগে আইডেন্টিফাই করলে, আমি একবার ব্যাকে পুরো, তুমি আগে কি করলে, এটাকে আইডেন্টিফাই করে নিলে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, তারপর কি হলো, দুটো হাফ সেলের রিঅ্যাকশন এ করে দিলে, মেন যে রিডাকশন হাফ সেল আর অক্সিডেশন হাফ সেল। তারপর কি করলে, তারপর হচ্ছে যে অক্সিজেন বাদ দিয়ে যেগুলো ব্যালেন্স করার, আদার দেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, সেগুলোকে ব্যালেন্স হচ্ছে Mn আর Snকে এখানে ব্যালেন্স করা আছে। তারপর অক্সিজেনকে ব্যালেন্স ওয়াটার যোগ করে এই যে অক্সিজেনকে ব্যালেন্স করা আছে। তারপর কি হচ্ছে, হাইড্রোজেনকে ব্যালেন্স করা হচ্ছে। তারপর কি হাইড্রোজেনকে ব্যালেন্স হলো, তারপরে কি হচ্ছে, যে আমার চার্জ ব্যালেন্স করা হচ্ছে, চার্জে ইলেকট্রন দিয়ে, যেদিকে বেশি ইলেকট্রন বেশি চার্জ পজিটিভ চার্জ, সেদিকে আমি ইলেকট্রন অ্যাড করে দিলাম। তারপর এই ইলেকট্রনকে এলিমিনেট করা হলো, এবার ইলেকট্রনকে দিয়ে আমি এই ফাইনাল এটা পাচ্ছি। এবার ধরো যদি তোমাকে বলে যে বেসিক মিডিয়ামে এটা এ করো, ব্যালেন্স করো, তাহলে কি করবে, তাহলে আমি আর নতুন পেজ নেই, তাহলে কি আসছে, আমি যদি করি ইন বেসিক মিডিয়াম যদি বলে, তাহলে আমরা কিছুই করবো না, আমরা ওই রিঅ্যাকশনটাই নেব, আমরা ওভাবেই পুরো স্টেপটা করব। অ্যাসিড মিডিয়ামে যেভাবে করেছি, আমরা নতুন করে কোনো স্টেপ করব না, একইভাবে ব্যালেন্স করব। 5 Sn2 প্লাস, সেখান থেকে আমাকে কি দিচ্ছে 2Mn2 প্লাস প্লাস 8H2
প্লাস হচ্ছে 5SN4+। ওকে, এটা দিচ্ছে। আমরা কিচ্ছু করব না, একদম সিম্পল একটা স্টেপ করব। একটা কি করব, দুদিকেই যতগুলো হাইড্রোজেন আছে তাহলে আমাকে নিউট্রাল করতে হবে কে, তাহলে নিউট্রাল করার জন্য আমি যদি OH মাইনাস দিয়ে দিই তাহলে 16H প্লাস, আর 16H মাইনাস কী করবে, 16H2 তৈরি করবে। আমরা বোথ সাইডে OH দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, OH মাইনাস দিয়ে। বোঝা গেল? OH মাইনাস দিয়ে যদি আমি এদিকে 16টা করা আছে তাহলে এদিকেও 16টা করতে হবে, তাহলে 16OH মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমার আর এটা কি আসছে 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 16H2 হয়ে গেল প্লাস 5SN2 প্লাস, এটা কি গিভ করলো 2Mn2 প্লাস প্লাস 8H2 প্লাস 5SN4 প্লাস প্লাস হচ্ছে 16OH মাইনাস হলো। এবার দেখো এখানে এদিকে 8টা রয়েছে, এদিকে 16টা রয়েছে, তাহলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এই 8টা এখানে 4, 8 কেটে গিয়ে কি হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। 2MnO4 মাইনাস প্লাস 8H2 প্লাস 5SN2 প্লাস কি দিল 2Mn2 প্লাস প্লাস 5SN4 প্লাস প্লাস 16OH মাইনাস। বোঝা গেল রিঅ্যাকশনে কি রয়েছে, OH মাইনাস রয়েছে, তাহলে এটা বেসিক মিডিয়ামে ব্যালেন্স হলো। তাহলে বোঝা গেল যে আমি বেসিক মিডিয়ামে করার জন্য এক্সট্রা কোনো স্টেপ করব না। আমি কি করব, প্রথমে যেমন রিডাকশান আর অক্সিডেশন আইডেন্টিফাই করব, দুটো হাফ সেল ভেঙে দেবো, রিডাকশান হাফ সেল আর অক্সিডেশন হাফ সেল। তারপর ওখান থেকে আদার দেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেনকে আমি ব্যালেন্স করব। তারপর অক্সিজেনকে করব জল দিয়ে, তারপর হাইড্রোজেনকে H+ দিয়ে ব্যালেন্স করব। তারপর চার্জকে ব্যালেন্স করব, যেদিকে বেশি পজিটিভ চার্জ রয়েছে সেদিকে ইলেকট্রন নিয়ে করব। তারপর আমরা ইলেকট্রনকে এলিমিনেট করব, ঠিক আছে। অ্যাসিড মিডিয়ামে পেয়ে যাব। আবার অ্যাসিড মিডিয়াম যখন আমি পেয়ে যাব, তারপর আমি ততগুলো OH মাইনাস দিয়ে খাওয়াবো জল তৈরি করার জন্য। বোথ সাইডে OH মাইনাস দিয়ে আমরা কি করে নেব, বেসিক মিডিয়ামে করব। তাহলে আশা করি তোমাদের সব বোঝা গেল। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো। আমি নেক্সটের প্রিভিয়াস ইয়ার নিয়ে আসছি, প্রিভিয়াস ইয়ারে আরও প্র্যাকটিস করিয়ে দেবো। তোমরা ওখান থেকে একদম ব্যালেন্সিংয়ে মাস্টার হয়ে যাবে। সুতরাং চ্যানেলটায় তোমরা সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস বলি, যদি তোমাদের কোনো প্রবলেম হয় কমেন্ট মি, আমি তোমাদের আনসার